সেদিনের পর অন্তিক বহুবার সেই গলি দিয়ে পেরিয়েছিল, কিন্তু ওরকম অনুভূতি আর কোনোদিনই ওর হয়নি। অন্তিক তার কিছুদিন পর অন্য স্যারের কাছে আবার পড়তে শুরু করে। বহুদিন পেরিয়ে যাওয়ার পর ঘটনাটা অন্তিকের কাছেও খানিকটা আবছা হয়ে যায়। তবে সেদিন একটা জিনিস অন্তিক খেয়াল করেছিল। যখনই অন্তিকের কাকা ওকে টিউশন থেকে নিয়ে যেত, বাড়ি ফেরার পথে সে একটা সিগারেট খেত। সেদিনও এর থেকে আলাদা কিছু হয়নি। যদিও অন্যদিন অন্তিকের কাকা আসার পথে একটা বা খুব বেশি হলে দুটো সিগারেট খেত, কিন্তু ঘটনার দিন সে একের পর এক সিগারেট খেতেই থাকে। ধরানো সিগারেটের আগুন দিয়েই আবার পরে সিগারেটটা ধরিয়ে ফেলে। এরকমটা চলতে থাকে প্রায় পুরো রাস্তা। একদম বাড়ির কাছে এসে শেষ সিগারেটটা নেভায় সে। যখন ঘটনাটা ঘটছিল অন্তিকের একটু অদ্ভুত লাগছিল সেটা। অন্তিক জিজ্ঞেস করেছিল ওর কাকাকে সে এত সিগারেট খাচ্ছে কেন। কাকা বলেছিল এমনি, আজকে খেতে ইচ্ছে হচ্ছে তাই। তারপর এই বিষয়ে অন্তিকের কিছু বলার সাহস হয়নি, কাকার কাছে বকা খাবার ভয়। কিন্তু এই অদ্ভুত ব্যাপারটা অন্তিকের কাছে পরিষ্কার হয় বেশ কিছু বছর পরে, যখন ওদের বাড়ির অনুষ্ঠানে সবাই মিলে গল্পের আসর বসায়। আর সেদিনই অন্তিক সেখানে সেই ঘটনাটা শুনতে পায় তার কাকার মুখ থেকে। অন্তিকের কাকা বলে, তোমাদের মনে আছে হয়তো অন্তিক একটা পুরনো বাড়িতে পড়তে যেত, ওখানেই ঘটনাটা ঘটে। একদিন দাদার সময় হয়নি বলে আমি গেছিলাম অন্তিককে আনতে। সেদিন প্রায় 10:30 বেজে গেছিল স্যারের ছুটি দিতে দিতে। তারপর অন্তিককে নিয়ে সবে বাড়ির দিকে এগোতে শুরু করেছি, হঠাৎ মনে হলো একটা পায়ের আওয়াজ যেন পিছন থেকে ভেসে আসছে। এত রাত্রে রাস্তা এমনিতেই ফাঁকা থাকে, তাছাড়া সে রাস্তা দিয়ে আমরা হেঁটে আসছিলাম একা, আর কেউ ছিল না রাস্তাতে। সেখানে মানুষ কেন, কোনো কুকুর অবধি ছিল না। তাই হঠাৎ একটা পায়ের আওয়াজ পেয়ে আমি চমকে যাই। পিছনে ঘুরে তাকাই, কিন্তু কিছুই দেখতে পাই না। অন্তিককে যদি ওইসবে কিছুই আমি তখন জানাইনি। বেকার বাচ্চা ছেলেটা ভয় পাবে, এই ভেবে আমি আবার হাঁটতে শুরু করি। আর ঠিক তখনই পিছন থেকে সেই আওয়াজটা আবার শুনতে পাই আমি। যত এগোতে থাকি পায়ের আওয়াজটা ততই কাছে আসতে থাকে। অন্ধকার ফাঁকা রাস্তা, কোথাও কোনো লোক দেখা যাচ্ছে না। আমিও তখন বেশ ভয় পেয়ে গেছি। কিছু একটা খারাপ জিনিস আমাদের পিছু নিয়েছে, সেটা আমি বুঝে গেছিলাম। কিন্তু কি করব, কিভাবে সেই অশুভ শক্তিকে আটকাবো কিছুই খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ একটা কথা আমার মনে পড়ে যায়। ছোটবেলায় বাবা দাদুদের কাছে শুনেছিলাম কাছে আগুন থাকলে নাকি অশুভ কিছু কারোর ক্ষতি করতে পারে না। কিন্তু অত রাতে মাঝ রাস্তায় আগুন পাবো কোথায়? তখনই আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। পকেটে ছিল সিগারেট আর দেশলাই। সিগারেটটা বার করে মুখে পুরে দেশলাইয়ের বাক্সটা হাতে তুলে নিই। বাক্স খুলে দেখি ভেতরে একটাই কাঠি পড়ে। ইতিমধ্যে আমার ভয়ে হাত পা কাঁপতে শুরু করেছে। মনের ভয়কে কোনোভাবে দমিয়ে আমি সাবধানে সিগারেটটা ধরিয়ে ফেলি। দেশলাই দিয়ে আগুন ধরতেই পিছনে আসতে থাকা সেই অশুভ জিনিসটা একটু পিছিয়ে যায়। সেটা বুঝতে পেরেই মনে একটু শান্তি পাই আমি। তারপর সারা রাস্তা একের পর এক সিগারেট ধরিয়ে খেতে থাকি। আগুন কোনোভাবেই আমি নিভতে দিই না। এই ঘটনা চলল ঠিক বাড়ির পাশের কালী মন্দির অবধি। মন্দিরের সামনে আসতেই একটা ঘটনা ঘটে। আমার ঘাড়ে যেন কেউ জোরে নিঃশ্বাস ছাড়ে। সেই দীর্ঘ নিঃশ্বাসে একটা বড় সুযোগ হারিয়ে ফেলার ভাব স্পষ্ট ছিল। আর তার সাথে একটা অমানুষিক গলায় ফিসফিস করে কানে ভেসে এলো, এইবারটা বেঁচে গেল, পরের বার দেখে নেব। যখনই বুঝলাম সেই অশুভ জিনিসটা পিছন ছেড়েছে, সিগারেটটা ফেলে আমি অন্তিককে নিয়ে বাড়িতে ঢুকে পড়ি। তোমরা সবাই ভয় পাবে বলে আর কিছু বলিনি। তাছাড়া হতেই পারে আমার মনের ভুল। আরও কতবার অন্তিককে নিতে আমি গিয়েছি, কই আর তো কোনো দিন এরকম হয়নি। সেদিন আমি নিজেই হয়তো অন্ধকারে ভয় পেয়ে গিয়েছিলাম, তাই হয়তো আমার এসব মনে হয়েছে। ঘটনাটা শোনার পরে অনেকেই সেই অশুভ জিনিসটাকে পিশাচ বা শাকচুন্নি বলে মনে করে, যদিও ছোট অন্তিকের সেই সময় আর কিছুই মাথায় থাকে না। এই ঘটনার কথা সে প্রায় ভুলেই গিয়েছিল, কিন্তু সেদিন কাকার মুখে সেই কথাগুলো শুনে সে নিশ্চিত হয়ে যায়।
সেদিনের হওয়া অনুভূতিগুলো তার নিজের বানানো ছিল না। নিজের অভিজ্ঞতার কথা যদিও অন্তিক কাউকে কোনোদিন জানায়নি, কিন্তু পরে এই অভিজ্ঞতাটা অন্তিকের কাছে একটা বড় জায়গা তৈরি করে ফেলে। এই হলো অন্তিকের জীবনের প্রথম অলৌকিক অভিজ্ঞতা। কাকার কাছে এই ঘটনা শুনে অন্তিক খুবই ভয় পেয়ে গেছিল, কিন্তু সময়ের সাথে তার ভয়টা কেটে যায়। একটা সময়ের পর অন্তিক এই ঘটনার কথা ভুলেও গেছিল। কিন্তু এটা ওর জীবনের শেষ অভিজ্ঞতা ছিল না। ঠিক এরকমই আরও একটা ঘটনা ঘটে অন্তিকের জীবনে। এই ঘটনার 2 বছর পর, তখন অন্তিক আরও একটু বড় হয়েছে। এই ঘটনাটা ঠিক অন্তিকের সাথে ঘটেনি, কিন্তু এই ঘটনা অন্তিকের ওপর অনেক প্রভাব ফেলেছিল, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এটাই ওর চোখের সামনে দেখা প্রথম অলৌকিক ঘটনা। শুরু থেকে অন্তিক সেটা দেখেনি। শুরুর দিকের ঘটনাগুলো ওর মায়ের কাছ থেকে শোনা, আর শুনে খুবই ভয় পেয়েছিল অন্তিক। অন্তিকদের শহরটাকে ঠিক পুরোপুরি শহর বলা যায় না, সরকারিভাবে এখনও ওটাকে গ্রাম বলেই ধরা হয়। তাই বেশিরভাগ জায়গায় বড় বড় ফ্ল্যাট, দোকান ইত্যাদি তৈরি হয়ে গেলেও বাইরের কিছু জায়গা এখনও সেই গ্রামের মতনই। সেখানে এখনও পুকুর, মাটির রাস্তা, মাটির বাড়ি এসব দেখা যায়। এই ঘটনাটা ঠিক অন্তিকের সাথে ঘটেনি, ঘটেছিল তার মাস্তুতো ভাই নুরুলের সাথে। কিন্তু এই ঘটনার শেষের দিকে অন্তিকের বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে। নুরুল থাকতো এই শহরের একটু বাইরের দিকে, যেখানে এখনো গ্রামের ভাবটা যায়নি। বয়সে অন্তিকের থেকে 1 বছরের ছোট নুরুল, তাই ভাইয়ের থেকে বন্ধুত্বের ভাবটাই বেশি ছিল দুজনের মধ্যে। নুরুল তখন সবে উঠেছে ক্লাস 5-এ। আর কিছুটা অন্তিকের মতনই সেই সময় থেকে নুরুলকেও সাইকেলে করে পড়তে যাওয়ার অনুমতি দেওয়া হয়। নুরুলের পড়ার সময়টা ছিল ঠিক দুপুরের দিকে। সন্ধ্যার মধ্যে সে বাড়ি পৌঁছে যেত, তাই নুরুল যাওয়া আসা একাই করত। ঠিক এরকমই একদিন নুরুল দুপুরবেলা পড়তে যায়। তার বাড়ির লোকেরাও নিজেদের কাজে ব্যস্ত তখন। হঠাৎ নুরুলের বাড়িতে ফোন আসে তার শিক্ষকের। তার শিক্ষক জিজ্ঞেস করে আজকে নুরুল পড়তে আসেনি কেন। প্রশ্নটা শুনে থতমত খেয়ে যায় নুরুলের বাবা। সে নিজে দেখেছে নুরুলকে ব্যাগ নিয়ে পড়তে যেতে। নুরুল যদি সেখানে নেই তাহলে গেল কোথায়? এই নিয়ে বেশ কিছুদিন নুরুল একা পড়তে যাচ্ছে, কিন্তু এরকম কাজ তো সে কখনো আগে করেনি। খবরটা আসতেই নুরুলের বাবা, অন্তিকের বাবা, কাকা সবাই বেরিয়ে পড়ে নুরুলের খোঁজে। অন্যদিকে নুরুলের শিক্ষকরাও নুরুলকে খুঁজতে বেরোয়। প্রায় পুরো এলাকার সবাই খোঁজে, কিন্তু নুরুলকে কোথাও খুঁজে পাওয়া যায় না। সন্ধে নামতে থাকে, আর তার সাথে সাথে বাড়তে থাকে নুরুল আর অন্তিকের বাড়ির লোকেদের চিন্তা। নুরুলের শিক্ষকের বাড়ি যাওয়ার রাস্তা আছে বেশ কয়েকটা। সোজা রাস্তা গ্রামের মধ্য দিয়ে যায়। সেই রাস্তাগুলো প্রথমেই খুঁজে ফেলেছে নুরুলের বাবা। শুধু বাকি থাকে একটা রাস্তা, যদিও সেটা সোজা রাস্তা নয়। রাস্তাটা জনবহুল এলাকার একটু বাইরে, একটা পুকুরের পাড় দিয়ে যেতে হয়। সেখান দিয়ে নুরুল যাবে বলে প্রথমে কেউ ভাবেনি, তাই খোঁজও করেনি। কিন্তু সবটা খোঁজ করার পরে একমাত্র সেই জায়গাটাই বাকি থাকে। নুরুলের বাবার তখন মাথায় আসে সেখানেই খোঁজ করতে। সে এগিয়ে যায় সেই রাস্তা ধরেই, আর ঠিক তখনই তার চোখে পড়ে এক মারাত্মক দৃশ্য।